ভোটের পরের দিন নিজের পাড়ায় খোশ মেজাজে বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ। পাড়ার ক্লাবে ক্যারাম খেললেন তিনি। এত চাপহীন রহস্য কি, জয় কি নিশ্চিত? ওঙ্কার বাংলার মুখোমুখি হয়ে জয় নিয়ে কি বললেন সজল ঘোষ, চলুন শুনে নি। কালকের ভোট গ্রহণ শেষ হয়েছে বরানগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সজল ঘোষ, আর আজকে তিনি ক্যারাম খেলায় ব্যস্ত। কতটা খোঁজ মেজাজে। দাদা, ভোট কেমন হলো? ভোট কেমন হলো? হয়ে গেছে যা হওয়ার। আবার হুইল চেয়ার, আবার ভাঙা পা, হয়ে গেছে যা যা হওয়ার। ভোট মায়ের বগে তৃণমূল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি কার্যত কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে রিগিং করেছে। বেশ করেছে। যদি সেটা সত্যি হয় তাহলেও মানুষ খুশি। এমন কাজ করতে হবে যাতে মানুষ খুশি হয়। তো রিগিং যদি কেন্দ্রীয় বাহিনী করে থাকে, মানুষ সেই কেন্দ্রীয় বাহিনীকে বাড়িতে নিয়ে গিয়ে পুজো করবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 1984 সাল থেকে উনি ভোট। তার মানে হারছেন, এটা শিওর তো? মমতা দি হারছেন এটা নিশ্চিত তো? নিজে স্বীকার করছেন তো কেন্দ্রীয় বাহিনী রিগিং করে ওনাকে হারিয়ে দিয়েছে, এই তো? বেশ করেছে, বেশ করেছে। যদি তাই 1984 সাল থেকে উনি রাজনৈতিক ভোট দিচ্ছেন, কিন্তু এরকম ভোট জীবনে দেখেননি। সত্যি তো? আপনি দেখেছেন? আপনি দেখেননি, আমি দেখিনি, আমার বাবা দেখেনি, আপনার বাবাও দেখেনি। একটাও মৃত্যু নেই, দু দফা দুটো নির্বাচন, একটাও বোমার ছবি নেই। কি ড্রাই অবস্থা আপনাদের, কি হাহাকার সাংবাদিকদের যে কিছুই হলো না, কিছুই হলো না। কি করব? সংবাদ মাধ্যমগুলো তো উঠে যাবে এরপর। করে দেখিয়েছে অসম্ভবকে সম্ভব। কিন্তু এত শতাংশ ভোট পড়লো, উনি বলছে এটা সন্দেহজনক। সন্দেহ তো ওনার অনেক কিছু নিয়েই হয়। আমাদের অভিষেকেরও অনেক কিছু নিয়ে সন্দেহ হয়। মামার বাড়ি কোনটা, মাসির বাড়ি কোনটা, পিসির বাড়ি কোনটা, কে কোনটা। তো সেই সন্দেহ আমরা প্রকাশ করিনি তো? ওনারও না করলেও চলবে। কিন্তু উত্তরপ্রদেশ থেকে দাবাং অফিসার এসে কার্যত ভোটারদেরকে ভয় দেখানোর চেষ্টা করেছিলেন। এটা কার কথা? অভিষেক বন্দ্যোপাধ্যায়, জাহাঙ্গীর খান। হ্যাঁ, জাহাঙ্গীর ছাড়া তো ওর দলে একটাও নেই, শিবাজি নেই। সব জাহাঙ্গীর খানেরাই তো আছে ওদের দলে। কিরম গুটিগুলো যাচ্ছে দেখছেন না? আর আপনি এইসব ফালতু করছেন। দেখুন, আপনি দেখলেন আর গেল। আচ্ছা, বলছি এক্সিট পোল কি আপনার মনে হয় সত্যি হয়? না তো, না হতে পারে সত্যি। কিন্তু এই এক্সিট পোল তো আমরা 6 মাস আগে বলেছি, 1 বছর আগেও বলেছি, তখনও তো আপনার সত্যি মনে হয়নি। 6 মাস আগে বলেছি, তখনও সত্যি মনে হয়নি। এখন বলছি, আমি বলছি না, এবার এক্সিট পোল বলছে, তখনও সত্যি মনে হচ্ছে না। এর ওষুধ আমি কোত্থেকে দিই বলুন তো? কত আসন পাচ্ছে আপনার? জ্যোতিষী নয়, প্রচন্ড বহুমত। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 200 ক্রস করবে তৃণমূল। 200 ক্রস না করলেও ক্রস করে যাবে তৃণমূল। একটা আসনের ঘটনা দেখলাম ভবানীপুরে। শুভেন্দু অধিকারী তৃণমূলের যে বুথ, সেখানে গিয়ে কোল্ড ড্রিঙ্কস খাবে না। শুধু কোল্ড ড্রিঙ্কস করে খেয়েছে, এটাই ভালো। শুধু কোল্ড ড্রিঙ্কস খেয়েছে, এটা ভালো। কিছু ছেড়ে আসেনি, এটাই যথেষ্ট, তাই না? হ্যাঁ, যে বুথে গিয়ে কোল্ড ড্রিঙ্কস খেলো, তারপর যেটা পেলো সেটা ছেড়ে দিল না, এটা অনেক। মানুষ ওটাই করবে। এরা যা করেছে গত 15 বছর, সিপিএম এর অনেক পাপ এরা ধুয়ে দিয়েছে। এরা এমন পাপ করেছে, একটা পাপের কাছে আরেকটা পাপের যদি ইতিহাস রচনা হয় না, তাহলে সিপিএম এর অনেক আজকে লোকে মনে করছে সিপিএম ইজ বেটার দ্যান তৃণমূল। কেন? এরা ছেলেকে মেরে তার রক্ত মাকে ভাতে মেখে খাইয়েছিল, তারা বেটার হতে পারে না? একসঙ্গে 17 জনকে কেরাসিন তেল ঢেলে কলকাতা শহরের উপর প্রকাশ্য রাস্তায় জ্বালিয়ে দিয়েছিল, তো তারা বেটার হতে পারে না? কিন্তু এরা এমন কাণ্ড করেছে না, ওইগুলো লঘু হয়ে গেছে। ভোট শেষ হতে না একটা গুজব সামনে আসে, বা এটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে, যে সুজিত বসু এবং অরূপ বিশ্বাস তারা নাকি বিপ্লব দেবের সঙ্গে বৈঠক করছেন। ওরা নাকি তৃণমূলে থেকে বিজেপি চলে আসতে পারে। নেবে না। বিপ্লব, অরূপ, সুজিত বসু এর আগেও মিটিং করেছিল এয়ারপোর্টে। খুব যদি ভুল না ওই কৈলাস বিজয়বর্গী বা এর সাথে নিয়েছিল, নেয়নি। সুনীল বানসালজির সাথে, আমার ঠিক খেয়াল নেই, এয়ারপোর্টে করেছিল, নেয়নি। এবারও নেবেন, কোনো চাপ নেবেন না। পাপীদের একটাই নেবে, সেটা হচ্ছে জেলখানায়। একদম শেষ। জয় নিয়ে কতটা আশাবাদী আপনি? তাহলে ক্যারাম খেলতাম নাকি? তা কি বলেন আপনি? একদম। বরানগর বিধানসভার বিজেপি প্রার্থী সজল ঘোষ তিনি ঠিক ভোটের
পরের দিন খোশ মেজাজে ক্যারাম খেলছেন ক্লাবে। তার জয় নিয়ে তিনি যে কতটা নিশ্চিত, তার এই যে খেলা বা মেজাজ দেখে বোঝা যাচ্ছে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।